আমাদের সিদ্ধান্ত ছিল যে এককভাবে আমরা জামাতকে 150 আসন আমরা দিব, আর 150 আসন আমরা আবার আলোচনার মাধ্যমে বর্ণন করে নেব। কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, অবশেষে আস্তে আস্তে করে সব ঘটনা কিন্তু ফাঁস হচ্ছে। চরমোনাই নাকি জামাতকে 150 আসন দিতে চেয়েছিল। অবাক হয়ে যায়। চরমোনাই কে প্রিয় দর্শক? জামাতকে 100 আসন দেবে? চরমোনাই কে? চরমোনাই রাজনীতিতে তাদের কোনো ভ্যালু আছে, কোনো খাওয়া আছে না, তাদের কোনো ভোট আছে বলেন? হ্যাঁ, মুরিদ আছে, ভোট নাই, তার নাম চরমোনাই, এটা সবাই জানে। সেটা এবারে নির্বাচন প্রমাণ হয়েছে। 300 আসন নির্বাচন দিয়ে একটাতেও জিততে পারে না। এমনকি তাদের যে বরিশাল, যেখানে চরমোনাই পীর সাহেবের জেতার কথা ছিল, তাদের যে ঘাঁটি, তাদের বাপদাদা 14 গোষ্ঠী সারা জীবন যেখানে মেহনত করেছে প্রিয় দর্শক, পীরগিরি করেছে, সেখানেই তাদের ভরাডুবি হয়েছে, সেখানেই জিততে পারে নাই। এক আসনে তাদের নমিনেশন বাজেয়াপ্ত হয়েছে, এরকম অবস্থা। এই হচ্ছে তাদের অবস্থা। তারা নাকি জামাত ইসলামকে 150 আসন দিতে চাইছিল। অবাক হয়ে যায়। আচ্ছা, ভালো কথা, চরমোনাই পীর সাহেবের নেতৃত্বেই নাকি জোট হয়েছিল। তো জোট হয়েছিল, ভালো কথা। চরমোনাই পীর সাহেবের নেতৃত্বে জোট হয় কীভাবে? তারা কিন্তু কোনো রাজনৈতিক দল, যে চরমোনাইকে জামাত ইসলাম রাজনীতি শিখিয়েছে, যে চরমোনাই এখনও জামাত ইসলামীকে ফলো করে রাজনীতি করার চেষ্টা করতেছে। একসময় চরমোনাই পীর সাহেবের যারা বাপদাদা ছিল, তারা কিন্তু একসময় বলতে রাজনীতি হারাম, এই গণতন্ত্র হারাম, এগুলো করা যাবে না। তারা ধীরে ধীরে জামাতের পদ্ধতিতেই কিন্তু রাজনীতি শুরু করছে। এখন নাকি তারা জামাতকে 150 আসন দিতে চায়। এটা কেমন লাগে? জামাতের লোকজন যদি এটা শোনে কি বলবে বলেন তো চরমোনাই পীর সাহেবকে? আপনি 150 আসন দিতে চান না, জামাত সেটা মেনে নেবে, তাই না? হ্যাঁ, যে জামাতের শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতির মাধ্যমেও, জামাতের কাজকর্ম সব কিছু এভরিথিং, এত পাওয়ার, এত জনসমর্থন জামাতের রয়েছে। আপনি 150 আসন দেবে না, জামাত ইসলাম সেটা মানবে? একটা জোটের মধ্যে যে বড় দল থাকে তার কথাই মেনে চলতে হয়। সেই জোটের প্রধান দল বিএনপি। জোটে বিএনপি যা বলবে তাই মেনে নিতে হবে শরিক দলের। জামাত জোটে জামাত যেটা বলবে সেটাই মানতে হবে। এটা হচ্ছে বাস্তবতা। অর্থাৎ আপনি জামাত জোটের মধ্যে জামাত সবচেয়ে বড় দল, সেই দলকে আপনি বলে 150 আসন দিতে চান? হ্যাঁ, এই বাটপারি, এইগুলো আসলে কি বলবো প্রিয় দর্শক, এগুলো বলার কিছু নাই। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছু ফাঁস হচ্ছে, তাদের মুখোশ উন্মোচন হচ্ছে। এখন জামাত বিরোধিতায় তাদের রাজনীতি, জামাতের বিরোধিতা করা ছাড়া তাদের আর রাজনীতি নাই। গাজী নজরুলকে নিয়ে কথা বলছে, এরপর জামাতের বিরোধিতা শুরু করছে, সেই পুরনো কথা এখন টেনে নিয়ে আইছে একটু আলোচনায় থাকার জন্য। কারণ জামাতের বিরুদ্ধে কথা বললে পারে একটু ভাইরাল হওয়া যাবে, মিডিয়ায় ফোকাস পাওয়া যাবে, বিএনপির একটু অনুকূল্য পাওয়া যাবে। দীর্ঘ 17 বছর তো তারা আওয়ামী লীগের এভাবেই দালালি করেছে, জামাতের বিরোধিতা করেছে। আওয়ামী লীগ আমাদের নির্যাতনের শিকার হয় নাই, কোনো ঝামেলায় পড়ে নাই, কারণ জামাতের বিরোধিতা করলে আওয়ামী লীগ খুশি হতো। ঠিক অনুরূপভাবে এখন জামাতের বিরোধিতা করতেছে বিএনপিকে খুশি করার জন্য, কিছু সুযোগ সুবিধা নেওয়ার জন্য। তো এই ধান্দামি, এই ভণ্ডামি দেশের জনগণ বুঝে গিয়েছে, যার কারণে আপনাদেরকে নির্বাচনে লাল কার্ড দেখিয়েছে। তারপর এই ভণ্ডামি বাদ দেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে জামাতের পদ্ধতিতে রাজনীতি করেন, জামাতকে অনুসরণ করে রাজনীতি করেন, অথবা রাজনীতি ময়দানে তো আপনাদের ক্যারিয়ার শেষ, আপনাদের কোনো ভ্যালু নাই, কোনো খাওয়া নাই। জামাতের মানে এই রাজনীতির ময়দানে কিন্তু আপনার শেষ হয়ে গেছেন। এই জন্য বলবো, মানে নাকে খড় দিয়ে কানে ধরে ভুল হয়েছে এগুলো ক্ষমা চেয়ে জামাত জোটে আসেন, এসে রাজনীতি করেন, অনেক এগিয়ে যাইতে পারবেন। জামাত বিরোধিতা করে বাংলাদেশ মাটিতে রাজনীতি করে এগোইতে পারবেন না, এটা লিখে রাখেন।